আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। হঠাৎ করে যদি আমার ভিডিও চোখের সামনে পড়ে এবং আমাকে পছন্দ হয়, আমার রিকোয়েস্ট, ফোন করার আগে অবশ্যই আমার চ্যানেলে যেতে হবে, 2-4টে ভিডিও দেখে বুঝতে হবে। তা সত্ত্বেও এইটা যে এই ভিডিওটা হচ্ছে ফ্রি কনসালটেন্সি নিয়ে, কেন দিচ্ছি বারবার, যাতে বুঝতে অসুবিধে না হয়। ব্যাপারটা হচ্ছে ডেটাবেসটা কি? ডেটাবেস মানে হলো একজন জ্যোতিষী হিসেবে আমার কি কি লাগবে, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তুমি যদি জানতে চাও। আমি যেহেতু প্রমিসড, আমার কি লাগবে, তোমার দুটো হাতের রেখার ছবি। মোস্ট কেলাস বা ইডিয়েটের মতো এইভাবে ধরে পাঠাবে না, যে তুমি এইভাবে ধরলে ওপর থেকে কেউ ছবি তুললো, মানে তুমি একটু চূড়ান্ত ফাঁকিবাজ। নিজের সম্পর্কে জানবে, তাতেও ফাঁকিবাজি। এক হাত এইভাবে ধরবে, ছবি তুলবে, এক হাত এইভাবে ধরবে, ছবি তুলবে। তার অন্য কেউ তুলে দিতে পারে, কিন্তু ছবিটা স্পষ্ট হতে হবে। আঙ্গুল জড়ো করে, আঙ্গুল ফাঁক করে, কোথাও রাখবে, শূন্যে নয়, রেখে করবে। আবার আঙ্গুল জড়ো করে, আঙ্গুল ফাঁক করে, দুটো হাতেই তাই। আমি পামিস্ট বলে আমি গ্রহ নক্ষত্রের পজিশনটা সম্পর্কে ওভার কনফিডেন্ট হতে চাইছি। এবার আমি যেহেতু ফেস রিডার, আমি বলি ফেস পিকচারটা পাঠাও। টুপি পরে, সানগ্লাস পরে নয়, চশমা থাকলে চশমা পরেও পাঠাবে, না পরেও পাঠাবে। আর তোমার কি নিয়ে সমস্যা হচ্ছে সেটা লিখে পাঠাও, শর্টে, জিস্টে, কবে আলাপ হয়েছিল, কি বৃত্তান্ত, এবং তুমি কি চাইছো। তো সেটা ফ্রি কনসালটেন্সিতে আমি বলে দেবো। এই ডেটাবেসগুলো আমার 84 205 নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এবার যখনই তুমি জিজ্ঞেস করবে কোথায় পাঠাবো, আপনার হোয়াটসঅ্যাপে, মানে তুমি হয় ইচ্ছাকৃত করছো অথবা একেবারেই ব্রেনলেস। তো দুক্ষেত্রেই আমার কাছে নট অ্যালাউড। তো এটা হলো ব্যাপার, এইটা হলো ডেটাবেসটা এভাবে পাঠাবে, ডিটেলসটা লিখে পাঠাবে। ফ্রি কনসালটেন্সি আমি দেব 5-10 মিনিটের কি 30 মিনিট, এমনি ফ্রি থাকলে কথা বললাম, তোমাকে বুঝিয়ে বললাম। তারপরও যদি আমাকে পছন্দ হয়, তাহলে তখন তুমি অডিও কনসালটেন্সি পেতে পারো বা আসতে পারো আরও ডিটেলসে নিজের সম্পর্কে জানার জন্য, এটসেট্রা। আর যদি বলো যে না, আমি আপনাকে দিয়ে কাজ করাবো, সেই জন্য আমি কনসালটেন্সি চাইছি, পেইড কনসালটেন্সি, তাহলে তুমি ভিডিও কনসালটেন্সিতে আসবে। তাহলে তোমার হাতের রেখা, তুমি সব আমি প্রমাণ পেয়ে গেলাম। এবার তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এগ্রিমেন্ট করবো। তুমি এগ্রিমেন্টে আমি পাঠিয়ে দেবো, এইটা লিখে দাও, সই করে দাও, ছবি তুলে দাও, আমার কাছে আসলো যে এই কাজটা পেলে তুমি এই পেমেন্টটা আমাকে পাঠাবে। ঠিক আছে, এটা হলো এগ্রিমেন্ট। তো না পাঠালে আমি আবার বন্ধ করে দেবো। তো তাতে রেজাল্টটা আরও খারাপ হয়। মানে তুমি কোনো ডাক্তারের ওষুধ খেলে, একটা কোর্স হয়তো 7 দিনে 2 দিন খেয়ে ছেড়ে দিলে, তখন সেই রোগটা আরও বেড়ে যায়। তো এইভাবেই আমি কাজ করে থাকি। ডেটাবেস মানে হলো ওই যে যা যা পাঠাবে সেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে 84 205 পাঠাবে। পুরোনো নাম্বার 900755টা থাকলেও আমি ওটাতে এখন অ্যালাউ করছি না, স্পেশাল অসুবিধা আছে বলে। আমি 84 205 নাম্বারই সবার এসে জমা হয়। আমি যখন ফ্রি হই, 1-2 এইভাবে করে ফ্রি কনসালটেন্সি দিয়ে ওগুলো আমি ডিলিট করে দিই, যদি না তারা আমাকে হায়ার করতে চায় বা আমাকে দিয়ে কাজ করাতে চায়। আমি কিন্তু কোনো ভগবানের ভট্টর হয়েছে আমি ম্যাজিক দেখাবো সেরকম কিন্তু বলি না। যে কোনো কিছুর সাথে জ্যোতিষী তান্ত্রিক ঢুকিয়ে দেবে না। কে ভরে পড়েছে, কে কার কি আছে না আছে, সবাই কি করে নর্মালি আবদুম বাগদুম জ্যোতিষ নিয়ে বলতে শুরু করে দেয়। হয়তো আমি তোমায় বললাম এই তোমার না এইটা হবে, শিব ঠাকুর আমায় বলে দিয়েছে, চূড়ান্ত বড়বাজি। শিব ঠাকুর আমায় বলতে আসবে না, ছক দেখে বলায়। তাহলে আমাকে, আমি কখন বলবো এটা, যদি আমি ভালো জ্যোতিষী হই, যে এই কানেকশানটা, ধরো তোমার লিভারের প্রবলেম আছে, বা তোমার দ্বাদশ ভাবে তোমার বৃহস্পতি রয়েছে, বা তোমার
ধনলক্ষ্মী ভাব যেটা, সেটা তোমার দ্বাদশ ভাবে রয়েছে, মানে যা আসবে খরচাই হয়ে যাবে, বাঁচাতে পারবে না, দেনায় ডুবে যাবে। তো সেই কানেকশনটা তোমার আছে, জ্যোতিষী হিসেবে বললাম। এবার তুমি যদি বলো যে না এটা থেকে বেরোবো, কি করা যায়, তখন তান্ত্রিক হিসেবে আমাকে হায়ার করলে আমি প্রসিডিওর বলে বলে যাতে অতটা খারাপ কন্ডিশন না আসে, সেই জন্য ছাতার মতো তোমায় আগলে রাখার চেষ্টা করলাম। এর মধ্যে কিন্তু কোনো ম্যাজিক নেই, আমি এটা কখনো বলবো না তোমার যে দৈন্য অবস্থা এটা মা লক্ষ্মী আমায় স্বপ্নে দেখা দিয়ে বলেছে। আমি এগুলো করবো না। আমি চাই মানুষ জ্যোতিষী তান্ত্রিক সিলেক্ট করুক নিজের বোধ বুদ্ধি দিয়ে, এটা যে একটা সাবজেক্ট এটাকে বুঝুক। এই জ্যোতিষ বা তন্ত্রের মধ্যে কোনো ভরমবাজি নাই। শ্মশানে বা কোথাও অন্ধকার জঙ্গলে সাদা ছাই পরে ভূতের মতো এরকম করছে, আর কেউ কেউ বলছে ওই যে অগরি অগরি, ওই যে ভূত নামিয়েছে। বাট যখন শরীর ছেড়ে কেউ বেরিয়ে যাচ্ছে তখন সে একটা আত্মার ফরমেশনে রয়েছে, সে কি ওইরকম সাদা ছাই বস্ত্রকে তোমার ভূতের মতো ভয় দেখাতে আসবে? তুমি অন্যভাবে বুঝবে। তুমি যা যা ফেস করবে তার মধ্যে শারীরিক অস্তিত্ব তুমি পাবে না। সে যে চোটগুলো তুমি খাবে, মানে খেতে পারো যদি আত্মাদের কুনজর তোমার প্রতি থাকে, তো সেই ম্যাটারগুলো অন্যভাবে ফেস করবে। সামনে এসে হং 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 করে তোমায় ভয় দেখাবে না, বা দূর থেকে হাত পা নেড়ে ভয় দেখাবে না। আমি চাই একটু সবাই বুঝুক, আর কিছু না। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।